ঈদের বিরতির পর শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। বিপিএল এ 2 রাউন্ড খেলে নামতে হবে অস্ট্রেলিয়া মিশনে। টানা খেলার দখল, প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত বিসিবি। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক প্রস্তুতি। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত মেসিরা। শুরু থেকেই সেরা ছন্দে থাকবে আলবিসেলেস্তারা ও আশা আয়ালার। পানামার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। কার্লো আঞ্চলিকদের মাস্টার প্ল্যানেই ভরসা। প্রিয় দলে সমর্থন, ভোলায় সেলেসাও ভক্তদের বিশাল আনন্দ রেলি। এবং উরুগুয়ের বিশ্বকাপ দলে ফেরা হলো না সুয়ারেজের। বিশ্বকাপে বিতর্ক কমাতে বাড়ানো হচ্ছে ভিএআর এর ক্ষমতা। ভুল লাল কার্ড আর কর্নারের সিদ্ধান্তে করবে হস্তক্ষেপ। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের আরও 2 রাউন্ড খেলার পর জাতীয় দলের ডিউটিতে ফিরবেন শান্ত লিটনরা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার সফর, এরপর ভারত সিরিজ। প্রায় 100 দিনের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট। ঈদের ছুটিতে নিজেদের সতেজ রাখার চেষ্টা শান্ত লিটনদের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা। এখন আবার মাঠে ফেরার পালা। পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে কাটানো এই সময়টাই আগামী 3 মাসের জন্য শক্তি হয়ে থাকবে। 2 আর 5 জুন প্রিমিয়ার ডিভিশন ম্যাচ খেলবেন। এরপরই অস্ট্রেলিয়া মিশন। 9 তারিখ শুরু ওডিআই সিরিজ। আর টি20 সিরিজ শেষ হবে 21 জুন। জুন জুলাইয়ে জিম্বাবুতে 1 টেস্ট, 3 টি20 এবং 3 ওডিআই খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ঢাকা প্রিমিয়ার লিগের এই রাউন্ডকে তাই দেখা হচ্ছে প্রস্তুতির একটি কার্যকর মঞ্চ হিসেবে। নির্বাচকরা পাবেন খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ। দেশে ফিরে মাত্র 2 সপ্তাহের বিরতি, ক্রিকেটাররা যাবেন সবচেয়ে কঠিন মিশন অস্ট্রেলিয়া সফরে। বর্তমান দলের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য অস্ট্রেলিয়াতে প্রথমবার টেস্ট খেলার সুযোগ, কারণ 2 যুগ আগে একবারই অস্ট্রেলিয়া মাটিতে সাদা পোশাকে খেলেছে টাইগাররা। এরপর সেপ্টেম্বরের ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলে ব্যস্ততা শেষ করবে বাংলাদেশ। সামনের 100 দিনের মধ্যে 33 দিনই মাঠে থাকতে হবে। রঙিন পোশাকে 18 ম্যাচ আর টেস্ট 3টা। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ দলের সামনে। ক্রিকেটারদের পারফরম্যান্সের কথা যেমন মাথায় রাখতে হচ্ছে, তেমনি ভাবতে হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। যেখানে ক্রিকেটারদের ইনজুরি সবচেয়ে বড় ভাবনা। সেসব চিন্তা করেই জিম্বাবুয়ে সিরিজে অনেক নতুন মুখে দেখা মিলতে পারে। স্বাক্ষর পাল, খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি হামজা ও জায়ান আহমেদ। ইউরোপের মাটিতে খেলা প্রথম ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখতে চান সমিত। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে স্যান মেরিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 211তম স্থানে থাকা মেরিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় থাকা স্যান মেরিনোতে প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 24 ঘণ্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে মেরিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনও হামজা দয়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এর তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো জাস্ট গুড সবার সাথে দেখা করতে। কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম, সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। স্যান মেরিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। ম্যাচকে সামনে রেখে স্যান মেরিনো ফুটবল ফেডারেশনও প্রস্তুতিতে কমতি রাখেনি।
খেলোয়াড়, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্টেডিয়াম ও আশপাশ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্টেডিয়াম এলাকায় যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বাংলাদেশ দল এসে পৌঁছানোয় প্রবাসীদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েক গুণ। জামাল হামজাদের উপস্থিতি প্রবাসীদের এনে দিয়েছে বাংলাকে বুকে জড়িয়ে ধরার অনুভূতি। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, মাঠের লড়াইয়ে জিতবে বাংলাদেশ। আলিশা জান্নাত, খেলার খবর। মেসিদের জন্য তৈরি করা বিশেষ বিমানে কানসাস সিটিতে পৌঁছায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। হোটেলে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকেই সেরা ছন্দে থাকবে তাদের দল। কাতারে অবসান হয় ৩৬ বছরের অপেক্ষার, কিন্তু আর্জেন্টিনা দলের ক্ষুধা কমেনি এতটুকু। আরও একটা বিশ্বকাপ, এবারও ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল লিওনেল মেসির দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা বিমান অবতরণ করে মিসৌরির কানসাস সিটিতে। এবারের বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মেসিদের এই বিমান। বিমানবন্দর থেকে দল সরাসরি যায় বার্কলি রিভারফ্রন্ট এলাকায়। বিশ্বকাপ প্রস্তুতির পুরো সময় এখানেই থাকবে আলবিসেলেস্তেরা। আর স্পোর্টিং কানসাস সিটির হোম ভেন্যু কাম্পাস মিনারেলস পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে মেসি আলভারেজরা। আর্জেন্টিনা ছেড়ে আসার সময় বিমানবন্দরে দেখা যায়নি তেমন কোনো উন্মাদনা, তবে কানসাস সিটিতে দেখা গেল ভিন্ন চিত্র। দলের আগমনের খবরে হোটেলের বাইরে জড়ো হন শত শত সমর্থক। মেসি ও দলের তারকাদের এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। হোটেলের বাইরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও সেই বেষ্টনীর মাঝ দিয়ে দলকে দেখার চেষ্টা করেন অনেকেই। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যাক টু ব্যাক কোপা জয়ের পর এবার আর্জেন্টিনার সামনে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কারণ ফুটবল মানেই ভবিষ্যৎ। মাঠে ফুটবলাররা সেই বার্তায় পৌঁছে দেবে এবং আমরা তাদের সব রকম সমর্থন দিয়ে যাব। আশা করি টুর্নামেন্টের শুরুতেই সেরা ফর্মে ফিরতে পারব। আমাদের খেলার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না, তবে এবার টুর্নামেন্ট কিছুটা দীর্ঘ এবং একটা ম্যাচ বেশি খেলতে হবে। তাই যে দল শারীরিকভাবে সবচেয়ে ফিট থাকবে তাদের সুযোগই বেশি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে পেছনে ফেলে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের পুরো মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপ নিয়ে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।